বঙ্গরিসা ইটিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার একটা একটা খাবারের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু একদম সিম্পল রান্না করেছি। এই ঝরঝরে ভাত, সাদা ভাত, স্যালাড রয়েছে, আর করেছি গাটি কচু দিয়ে চিকেনের ঝোল। ব্যাস, একদম সিম্পল রান্না। এই দেখো, গাটি কচু দিয়ে চিকেনের ঝোল। এই আজকে এই হচ্ছে রান্না। একেবারে ঝোল টোল ঢেলে নিচ্ছি একদম, দেখো সুন্দর করে। ছোট ছোট 3 পিস চিকেন আর এই ঝোল। আর কিচ্ছু রান্না বান্নার সিন রাখিনি আজকে। তোমার 2 পিস চিকেন খেয়ে নিয়েছে চার্লি? বাহ, ভেরি গুড। চার্লিকেও চিকেন ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। নিজে নিজে খায় না, এক এক সময় মুডে থাকলে খেয়ে নেয়, না হলে ওকে খাইয়ে দিতে হয়। তো বন্ধুরা, আজকের খাওয়া পর্বটা শুরু করি। আজকে একদম ঝামেলাদার রান্না করতে ইচ্ছা করছিল না, সকাল থেকে বৃষ্টি আর পুরো মেঘলা আকাশ, তার মধ্যে দিচ্ছে ঝোড়ো হাওয়া। মানে কি ঝোড়ো হাওয়া যে দিচ্ছে, মনে হচ্ছে যেন সেই গরমকালের কালবৈশাখী ঝড়। তার মধ্যে আমি আবার রান্না বান্না করে আজকে একটু মাথাটা ঘষেছি। মাথা ঘষে চুলটাও শুকায়নি, ওই জন্য চুলটা ছাড়াই রেখেছি। ক্লিপ দিয়ে হালকা একটা বেঁধে নিয়েছি, না একদম চুল ছেড়ে তো খেতে বসতে নেই। ব্যাস, একদম এক ঝোল ভাত আজকের রান্না। প্রথম গরজটা খেয়ে বলি যে কেমন হয়েছে ঝোলটা। মা, কেমন হয়েছে? তুমি খেয়েছো? হেভি হয়েছে। হুম। হ্যাঁ, রুটি খাবে? ভাত রুটি মিলিয়ে খেয়ে নেবে রাতে। হুম, বলে না, দেখো আমি এক গাদা চিকেন দিয়ে করিনি, লিমিটেড চিকেন দিয়ে করেছি, কিন্তু একটা ঝোল ভাতের কিন্তু একটা আলাদাই তৃপ্তি। তার একটা আলাদাই তৃপ্তি। আর কচুগুলো তো একদম মাখনের মতন নরম হয়ে গেছে। হুম, দারুণ। দারুণ মানে একদম ফাটাফাটি। এইরকম এক ঝোল ভাত হলে না, ব্যাস, আর কিছু লাগে না। শশাগুলো বুড়ো হয়ে গেছে। মাম্পু খেয়ে নিয়েছো? ভেরি গুড গার্ল। শশাগুলো বুড়ো হয়ে গেছে তো, ভাতের সাথে ভাল লাগছে না। আগে খেয়ে নিচ্ছি। কচুর সাইজ গুলো এই বড় বড় ছিল, মানে পুরো এক একটা বড় আলুর মতো। কোনো আলু দিইনি, শুধুই গাঁটি কচু দিয়ে ঝোল করেছি। একদম সিম্পল। ফোড়নে দিয়েছি সর্ষের তেলে তোমার একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, আর দুটো এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। একদম থকথকে থকথকে গ্রেভি হয়ে গেছে। আমি কিন্তু গাটি কচুগুলো আর সেদ্ধ করিনি, একদম মানে ডাইরেক্ট ঝোলে দিয়েছি। মানে এবার যেই কষে গেছে মশলাটা, তখন গাটি কচু আর চিকেন দিয়ে দিয়েছি।
একদম কষিয়ে কষিয়ে 5-7 মিনিট কষালাম, জল দিয়ে দিয়েছি। একদম কড়াই ভর্তি করে জল দিয়ে দিয়েছি, কারণ দুবেলার হবে। দিয়ে ঢাকা দিয়ে 10-12 মিনিট ব্যাস রেখেছি। 12 মিনিট তো একটু বেশি রেখেছি, কারণ কচুগুলো যেহেতু সেদ্ধ করিনি, তো একদম ঝোলেই সেদ্ধ হয়েছে। হুম, ছোট্ট কচু। জল আছে ওর বাটিতে, তো অর্ধেক একটু খাবে আর বাকি সব ফেলবে। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি নাকি চলবে এখন বেশ কিছুদিন, নিম্নচাপের মতন হয়েছে, সব জায়গাতেই হচ্ছে। ও নামানোর আগে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। মাঝে মধ্যে না ওই এক গাদা রান্না ভাল লাগে না করতে, মনে হয় এক ঝোল ভাতেই হয়ে যাবে। তবে মা, তুমি কিন্তু গাটি কচুর রান্নাটা নিয়ে একটু দিয়েছিলে। মা প্রথমে সকালে আমি বলছি মা গাটি কচু দিয়ে মাংস করে নেবো, কেমন হবে না এবার বরাবর আমরা গাটি কচু দিয়ে মাছ বা চিংড়ি, চিংড়ি দিয়ে এইসব করে খাই। এবার মা আমার দিকে তাকিয়ে আছে, বলছে হ্যাঁ রে খেতে পারবো তো। এখন দেখছি আলুর থেকে ভালো থাকবে। আলুর থেকে টেস্টি লাগছে। আরেকজন দেখো বসে ভাবছে, ও ভাবছে মা এগুলো সলিড চিকেন, তুমি খাও না। একটাই বাটিতে রেখেছি বল। হুম দিয়ে খাওয়ার মতো। হ্যাঁ ওইটুকু ভাত বাটিতে রেখে দাও। ভাতও বেশি খেয়ে ফেললাম। হ্যাঁ, অন্য সময় আমাদের ভাত অনেকটাই বেঁচে যায়। টেস্টে ঝোলটা, আমাদের চার্লি না সলিড পিস চিকেনের একদম খাবে না। যতবার দিয়েছি সলিড পিস খায়নি, ফেলে দিয়েছে। তো যখন চিকেন আনা হয় বাড়িতে, ওই দেখ খাবি, ওই যে দেখলে, এ দেখো শুকে ফেলে দিল। এরমই করে, শুধু চিকেনের গন্ধটা পাচ্ছে বলে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমরা কি করি যখন চিকেন আনি, তখন ওই হাড় জাতীয় যে মাংসগুলো তো সফট হয়, তো হাড়ের মাংসগুলো সব ওর জন্য রেখে দিই। যতটা ভাত খেয়ে নিবি না, কোনো গা ধরতে নেবে না, একটাই তো একটাই পদ, একটা পদে অনেক পদ থাকলে গা গুলায়, একটা পদে না অসুবিধা লাগে না। এক গাদা চিকেনও নয়, 2 পিস 3 পিস। হ্যাঁ বেশি চিকেন হলেও আবার গা।
রাতে কি ওরকম 2 পিস করে রেখে দিচ্ছি? একদম রাতে 2 পিস করেই আছে। আমি তো রুটি বানাবো। হ্যাঁ, একটা রুটি হুম। ভাত। চালি কোথায়, শুয়ে পড়েছে? আমাকে শুতে দে আবার। হ্যাঁ, খেয়ে নিল 2-3 বার শান্তি। নিজে খেলো হ্যাঁ, নিজে খেলো, সত্যি কথা। কালকে দেখে। কালকে দুপুরেও খেয়েছে, রাতেও খেয়েছে। তার আগের দিনও রাতে আমি ওকে বললাম, হ্যাঁ এই দিদাকে যেন হেল্প না করতে হয়। না, কালকে রাতে না খাইয়ে দিতে হয়েছে। না, তুমি বসলে কিন্তু তুমি বললেন আমার বৃথাই বসা বেকারওয়ালা। হলো। একদম নিজে কিছু খায় না। হুম। রিল্যাক্স চামচ দিয়ে খাইয়ে দিতে হবে কি। এখনো 2.5 বছর বয়স হয়ে গেল, স্যারেলাক খাবে। আমাদের 4 প্যাকেট করে স্যারেলাক্স আসে। হুম। স্যারেলাক গুলে চামচে করে খাইয়ে দিতে হবে। এবার দেখো, অনেকে বলে যে অভ্যাস করিয়েছে ওরকম। এবার সেই বাচ্চাটাকে যদি অন্য খাবার দিয়ে, অনেক দেখেছি, দেখছি খাচ্ছে না। এবার ওই দুটো ডগ ফুড বিস্কুট। তো খাবেই না। হুম। ডগ ফুড তো খাবেই না, তাও ডগ বিস্কুটটা খায় শুধু। এবার আমাদের বিস্কুট বা ওর ওই দুটো বিস্কুট খাইয়ে কি থাকা যায়? ডাক্তার বললো খাক স্যারেলাক, অসুবিধা নেই। শান্তির খাবার খেলাম। তো বন্ধুরা, আজকের মতন এখানেই খাওয়াটা শেষ করলাম। আবার একদিন চলে আসবো নতুন একটা মেনু নিয়ে। চলো ততক্ষণ টাটা।